হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করব উইন্ডোজের আপকামিং সিনেমা অর্থাৎ শিবপ্রসাদ নন্দিতা জুটি পরিচালিত, রাখি গুলজার অভিনীত আপকামিং বাংলা সিনেমা আমার বসের ট্রেলার রিভিউ। এই ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন এই ট্রেলারটা আমার কেমন লাগলো, এর ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা হবে। দেখুন, গল্প সম্পর্কে এই ট্রেলার দেখে আমরা ছবির বেশ অনেকটা ধারণা পেয়ে যাচ্ছি যে কি হবে না হবে এবং কিসের পরে এক্স্যাক্টলি কি হবে। এই ধরনের ছবির যে টার্গেট অডিয়েন্স, তারা কিন্তু কোথাও একটা গল্প সম্পর্কে, ছবির সাবজেক্ট সম্পর্কে প্রপার আইডিয়া টিজার ট্রেলার লেভেলে পেতে চায় বা গানের মধ্যে পেতে চায়। তারা পরিষ্কার ধারণা পেলে তবেই তারা হলে যাবে। যদি ট্রেলার লেভেলে তাদেরকে কনফিউজ করা হয় বা ছোট্ট করে একটা ট্রেলার তৈরি করা হয়, সেক্ষেত্রে তারা ছবিটা দেখবার প্রতি বেশি ইন্টারেস্টেড হবে না। আগাগোড়া তাদের জানা চাই, এবার তারা সুন্দর সুন্দর কিছু মোমেন্টস দেখবে বলে, ওভারঅল ড্রামাটা দেখবে বলে তারা হলে যাচ্ছে। এটাই এই ধরনের ছবির ক্ষেত্রে হয়ে থাকে। আপনারা বাংলা ফ্যামিলি ড্রামা যে কোনো তুলে দেখে নিন বা যে কোনো সম্পর্কের গল্প, ফ্যামিলি ড্রামা শব্দটা আমি ব্যবহার এখানে করতে চাইছি না, যে কোনো সম্পর্কের গল্প আপনারা দেখে নিন, সেখানে কিন্তু ট্রেলার বড় করে তৈরি করা হয়। সেটা দেবের ছবি হতে পারে, যে কোনো কারোর ছবি হতে পারে। এই জিনিসটা এখানে উইন্ডোজ করেছে এবং যে কারণে ট্রেলারটা একটু বড় হয়ে গেছে। মানে আমার কিন্তু কোথাও একটা মনে হয়েছে যে হ্যাঁ, একটু বেশি বড় হয়েছে ট্রেলারটাকে আর একটু ছোট করে আর একটু কম্প্যাক্ট করে মেবি ডিজাইন করা যেতে পারতো। এত কিছু গল্প সম্পর্কে রিভিল না করলেও চলতো। কিছু জিনিসপত্র হলের জন্য রেখে দেওয়া যেতে পারতো। টিজার লেভেলে যেটুকু আইডিয়া দেওয়া হয়েছিল যে মায়ের সঙ্গে ছেলের একটা সম্পর্কের মধ্যে একটা কনফ্লিক্ট দেখতে পাওয়া যাবে এবং সেটা কোথাও একটা বসের যে টক্সিক নেচার অর্থাৎ শিবুদার ক্যারেক্টারটার যে নেচারটা, মানে একটা পার্সোনাল লাইফ রয়েছে তার, যেখানে মায়ের সম্পর্কে তার অন্যই একটা ব্যবহার দেখতে পাওয়া যায় এবং তার যারা কর্মচারী রয়েছে অফিসে তাদের সঙ্গে একটা অন্যই ব্যবহার দেখতে পাওয়া যায়। এবার যখন রাখি গুলজারের ক্যারেক্টারটা বাড়িতে কোথাও একটা সে থাকছে না, কারুর কাছে সে কোনো কথা মানছে না, কেউ আর কি তাকে যত্ন করে বাড়িতে ঠান্ডা মাথা রাখতে পারছে না, একমাত্র ছেলেই তার যথেষ্ট কেয়ার নিতে পারে, যে কোনো ছেলের সঙ্গে তাকে অফিসে যেতে হচ্ছে বা সেখানে গিয়ে কর্মচারীদের সঙ্গে একটা বন্ডিং রাখি গুলজারের ক্যারেক্টারটা তৈরি হচ্ছে এবং সেখানে সে কর্মচারীদের মনের কথা, দুঃখের কথা বুঝতে পারছে যে তার ছেলেই কোথাও একটা এখানে কর্মচারীদের সঙ্গে এমন কাজকর্ম করে যেটা মানে আনবিয়ারেবল, এবং সেখান থেকে একটা বন্ডিং তৈরি হয়, সেখান থেকে একটা ডে কেয়ার খোলা। এই যে ডে কেয়ার খোলার যে বিষয়টা, এর আগে অবধি অডিয়েন্সকে ধারণা দেওয়া এই সব কিছু ঠিক ছিল। ডে কেয়ার সম্পর্কে ধারণা আমার মনে হয় না দিলেও চলতো। এবার এটা মেকারদের ডিসিশন যে তারা কতটা দেখাতে চাইছে, কতটা দেখাতে চাইছে না। হয়তো এই যে ডে কেয়ারের পুরো আইডিয়াটা, যে ছবির মধ্যে আইডিয়াটা লুকানো রয়েছে, এটা দেখিয়ে দেওয়াটাই কোথাও একটা হয়তো এই যে টার্গেট অডিয়েন্সে যারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করে তারা অ্যাপ্রিসিয়েট করবে বা তারা এই কারণেই হলে যাবে। এই ট্রেলারটার মধ্যে, যে কোনো ড্রামা ছবি ট্রেলারের মধ্যে যেটা অ্যাকচুয়ালি খুব বড় একটা ফ্যাক্টর হয়েছে, সেটা হচ্ছে গানের ব্যবহার। সেখানে কীরকম ইমোশনাল কিছু গান রয়েছে কিনা। অনুপম রায়ের একটা গান ব্যবহার করেছে শেষ ভাগে সোনু নিগম, সম্ভবত সোনু নিগম, আমি নিশ্চিত নই। সেই গানটাও ভীষণ ভালো এবং ভালো ডায়লগস রয়েছে কিনা, ভালো ভালো মোমেন্টস রয়েছে কিনা, কনফ্লিক্টিং মোমেন্টস। মানে এখানে রাখি গুলজারের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যখনই বলছে আচ্ছা মা বাবা তাহলে ব্যাগেজ না, এই যে ওই যে সিনটা, সেখানে রাখি গুলজারের যে পারফরমেন্স এবং সেখানে যেভাবে মিউজিকটাকে আর কি সরিয়ে দেওয়া, শুধুমাত্র ডায়লগটাকে রাখা হচ্ছে, সেখানে তারপর গানটা কিন করছে এবং লাস্টে শিবুদার ক্যারেক্টার, রাখি গুলজার ক্যারেক্টার ফলো শটটা দেখতে পাচ্ছি এবং সেখানে শিবুদার ক্যারেক্টার বলছে রাখি গুলজার ক্যারেক্টারকে যে মা তুমি আর অফিসে এসো না, সেক্ষেত্রে আমাদের মধ্যে সংঘাত হতে পারে। যখনই সংঘাতের মতন একটা সিরিয়াস বাংলা শব্দ ব্যবহার করা হচ্ছে, তখন ড্রামাটা এলিভেটেড হচ্ছে। মানে সংঘাতের জায়গায় যে কোনো শব্দ বলা যেতে পারতো, কিন্তু সেক্ষেত্রে ডাইরেক্টর ওয়েটটা থাকতো না। তখন ওই সংঘাত শব্দটা এটা হয়ে থাকে। মানে এখানেই আর কি শব্দের ব্যবহার মানে ডায়লগে ম্যাটার করে যায়। তো ভালো ডায়লগ রাইটিং, তার সঙ্গে সঙ্গে ভালো পারফরমেন্স, তার সঙ্গে সঙ্গে ভালো গানের ব্যবহার এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রমিস যে আপনারা এই ছবিটা দেখতে এলে হলে আপনারা হাসবেন, কমেডিও থাকবে ছবির মধ্যে, ইমোশনালও করবে ছবিটা আপনাদেরকে, আপনারা কাঁদবেনও, হাসি কান্না সব কিছু মিলিয়ে আমার বস হতে চলেছে, এরকম একটা ভাইব ট্রেলারটা দিতে সক্ষম। এবার দেখা যাক যে ছবিটা কীরকম কী হয়, কারণ সম্পর্কের গল্প মানে ছবি না দেখলে বোঝা যায় না। এবং যা সমালোচনা আমি করলাম যে একটু বেশি গল্প সম্পর্কে বোঝা যাচ্ছে, এই সব কিছু ট্রেলারকে কেন্দ্র করে। এর সঙ্গে ছবির কিন্তু কোনো রকম কোনো কানেকশন নেই। ছবি অবশ্যই মানে ছবিকে নিয়ে আমার আশা রয়েছে, কারণ শিবুদা নন্দিতাদি তাদের যা ফর্ম পরিচালক হিসেবে তারা শেষ কয়েকটা ছবি যা করেছে, সেখানে অবশ্যই আমার বসের থেকে অনেক বেশি এক্সপেকটেশন সমস্ত বাঙালির মতনই আমার রয়েছে। এবং ট্রেলারটাকে যে নোটে এন্ড করেছে দিওয়ারের সংলাপ দিয়ে, শিবুদার ক্যারেক্টার বলছে মেরে পাস মা হ্যাঁ, সেই বিখ্যাত দৃশ্য অমিতাভ বচ্চন এবং শশী কাপুরের ওই একটা ডায়লগ দিয়ে অ্যাকচুয়ালি এস্টাবলিশ যে মা কত বড় একটা পার্ট প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষ, আপনি আমি প্রত্যেকে। তো সেই জিনিসটা ট্রেলারটাকে ডেফিনেটলি খুব সুন্দরভাবে মানে এন্ড করতে সাহায্য করেছে। ওই ডায়লগটার ব্যবহার ব্রিলিয়েন্টলি প্লেসড। আপনাদের কি মতামত এই ট্রেলার দেখে, কীরকম কী লেগেছে ট্রেলারটা আপনাদের? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।